নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি সুভাষিত জ্যোতি। সুভাষিত জ্যোতি অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকের শেষ কথা। দীর্ঘ 17 থেকে 18 লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা এবং দীর্ঘ 3টে দশক প্রায় পার করে 4 দশকের দোরগোড়ায় সুভাষ শাস্ত্রী দাঁড়িয়ে। এই যে এত অভিজ্ঞতা তার, আপনি যখন তার কাছে যাচ্ছি, তার চেম্বারে বা তার টেলিফোনে টিভিতে লাইন পাচ্ছি, তার অভিজ্ঞতাকেই আমরা কিন্তু সমৃদ্ধ হচ্ছি, তার অভিজ্ঞতা থেকেই তিনি আমাদেরকে সমৃদ্ধ করছেন। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো, তুমি এত অভিজ্ঞতার কথা বললে, তো আপনার 3 দশকের প্রায় শেষের দিকে আপনি দাঁড়িয়ে আছেন, 4 দশকের দিকে যাচ্ছেন। 2026 এই বছরে, এই আজকে আমরা দাঁড়িয়ে আছি 24 তারিখে, রবির বছর। মঙ্গল যখন ট্রানজিট করবে এবছরে মোটামুটি জুন জুলাইয়ের পর থেকে, আগস্ট তুমি ধরে চলতে পারো, জুলাই এন্ড টু আগস্ট ধরতে পারো। সেই সময় মানুষের জবের চাহিদা বাড়বে। এইমাত্র আমরা অনুষ্ঠান শুরুর আগে একটা জব নিয়ে কথা বলছিলাম, যদিও সেটা আউট অফ ইন্ডিয়া, অ্যাব্রডে জবের কথা বলছিলাম। জবের ডিম্যান্ড বাড়বে। এক, আমার দেশের যদি ভারতবর্ষের কথা বলি, তাহলে জঙ্গি হামলা, পলিটিক্যাল নেতার ফিজিক্যাল মৃত্যু, পলিটিক্যাল নেতাদের দু রকমের মৃত্যু হয়। একটা হেরে গেলে তাদের মৃত্যু হয়, অস্তিত্বের মৃত্যু হয়, আর একটা মরে গেলে মানুষের একদম মানে পরলোকে গমন করে তার ক্রিয়াকলাপ হয়। বরিষ্ঠ নেতা নেত্রীর মৃত্যু ঘটবার যোগ রয়েছে, ঘটবে। এক নম্বর হচ্ছে যে দেশে আক্রমণ হবে এবং সেটা ওই সাবোতাজ হামলার মতন, মানে ব্লাস্ট জাতীয় কোনো হামলা ঘটবে। কাজের এখন চারপাশে যে জিওপলিটিক্যাল স্ট্রেস চলছে, তার জিওপলিটিক্যাল তো ইন্ডিয়ার মধ্যে চলছে না। জিওপলিটিক্যাল, জিও মানে গ্লোবালটাকে আমরা চলছে তো ইন্ডিয়াকে কেন্দ্র করে, ইন্ডিয়াকে কেন্দ্র করে কিছু চলছে না। ইন্ডিয়াকে লাথি মেরে টাইট দেওয়ার জন্য চলছে, ইন্ডিয়াকে কেন্দ্র করে চলছে না। বাংলাদেশের ক্রিকেট খেলা না খেলা, বা আজকে আবার তাকে ইউএনএ ডাকা, এরকম অনেক কিছু চলছে। ওইগুলো জিওপলিটিক্যালের মধ্যে, মানে আমার দেশের মধ্যে নয়। এখন মানে ধরো, মানে আরবে মুসলমানকে মারছে না, হিন্দুকে মারছে, খ্রিস্টানকে মারছে, ওটা আমার দেশের মধ্যে নয়। যেহেতু বাংলাদেশ একটা ওয়ান টাইম অফ পার্ট অফ আওয়ার কান্ট্রি, মানে একটা সময় ছিল, এখনও কিছুটা আমাদের দেশের এই দিককার লোকেরা ডিপেন্ড করে ব্যবসার জন্যে, অনেক কিছুর জন্য ডিপেন্ড করে, ওর জন্য এফেক্ট বেশি হয়। মানে পাশের ঘরে আগুন লাগলে, তোমার পাশের বাড়িতে আগুন লেগেছে, তোমার ঘরে সব থেকে বেশি ধোঁয়া এবং গ্যাস ঢুকবে, সুরক্ষিত থাকাটা মুশকিল হবে সেই জন্যে। কিন্তু ইট ইজ নট ইন আওয়ার ইনসাইড অফ কান্ট্রি। একটা টেলিফোন নিয়ে নেব। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি চুঁচুড়া থেকে কথা বলছিলাম। আমার নাম সুস্মিতা মদক। কোথা থেকে ফোন করেছেন? চুঁচুড়া। জন্ম তারিখ বলো। জন্ম তারিখ হচ্ছে 8/5/1982। 8/5/1982। সময় 8/5/82। টাইমটা বলো। টাইমটা হচ্ছে দুপুর 1:30টা। কোথায় জন্ম? চুঁচুড়াতেই জন্ম, শনিবার ছিল। চুঁচুড়া থেকেই কথা বলছো তুমি? হ্যাঁ, চুঁচুড়া থেকেই কথা বলছি। হ্যাঁ, তোমার হচ্ছে তুলা রাশি বেরোচ্ছে, কিন্তু তোমার যেটা মেন প্রবলেম হচ্ছে কেতুর জায়গাটা অত্যন্ত খারাপ। আচ্ছা, কেতু হতে বলে তুমি বুঝবে না, বাদ দাও। রাহু কেতু করলে তোমার বোঝার কাজ নেই। তোমার যা ছক, এই ছকে বৃহস্পতি এবং কেতুর অবস্থান ভালো নয়। আচ্ছা, বৃহস্পতি এবং কার ছক? এই ছকটা আমার হাজবেন্ডের ছক। আচ্ছা, হাজবেন্ডের ছক। তোমার ছক মানে তুমি যেটা দিয়েছো আমাকে, আমি সেটা বলছি। বৃহস্পতি কেতু এগুলো তুমি বুঝবে না। আচ্ছা, বাদ দিই, এগুলোকে বাদ দিই। তাহলে মোটা দাগে যদি ফেলে দিই, তাহলে তোমার ছকটা আমি টিভিতে ফেলছি একটুখানি। হ্যাঁ, দেখো টিভি স্ক্রিনে তোমার বরের ছকটা, তোমার বরের ছকটা টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে। এর এখন যা সিচুয়েশন চলবে, এক কথায় যদি আমি প্রেডিকশন করি, ছকের আর্থিক অবস্থা সব থেকে খারাপ। যদি ব্যবসা করে, ব্যবসা বন্ধ। যদি হ্যাঁ, কি বলছো? একদম ঠিকই বলেছেন। মানে ব্যবসা, মানে যে ব্যবসাটাই করতে যাচ্ছে সেটা মানে যদি কথাটা বলেছি কেন, চাকরি করলে চাকরি থাকতো না, আর্থিক অবস্থা তলানিতে, ব্যবসা করলে ব্যবসা বন্ধ, আর্থিক ক্ষতি। আমি প্রথমেই বললাম না, বৃহস্পতি কেতু এগুলো করলে ফলিত জ্যোতিষের
এইগুলো করে হাতড়ানোর কোনো জায়গা নেই। মানে আমি নিজেই বলতে গেলাম, শুরু করতে বললাম যে না, এগুলোর কোনো মানে নেই। আর্থিক অবস্থা ডাউন টু আর্থ, নিচের দিকে নামছে। যদি কথাটা ইউজ করেছি, ব্যবসা করলে ব্যবসা বন্ধ, চাকরি করলে চাকরি নেই, চাকরি ব্যবসার মাঝখানে বলে আমি ইফ অ্যান্ড বাট দিয়েছি। কিন্তু আর্থিক অবস্থা এই মুহূর্তে ওঠার মতন কোনো সিনারি আমি দেখতে পাচ্ছি না। অনেক রকমেরই কাজই তোমার হাজবেন্ড করেছে। হ্যালো, হ্যাঁ 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 দাদা, ঠিকই বলছেন। হ্যাঁ, একটু রেসপন্স করো প্লিজ। হ্যাঁ অনেক রকমই কাজই তোমার হাজবেন্ড করেছে, সেই অর্থে 1982 ইন বর্ন, কিন্তু মানে আজকে 44 বছর বয়স, কিন্তু আর্থিক সামর্থ্য, আর্থিক যোগ্যতা এবং আর্থিক অর্থগতভাবে উন্নত হওয়া, অবনতি হয়েছে, উন্নতি হয়নি। না, হচ্ছে কত না। বছর বিয়ে করেছো তুমি? কত বছর বিয়ে করেছো? এই ডিসেম্বরের 6 তারিখে 10 বছর পূর্ণ হয়েছে। এই 10 বছরে কত রকমের ব্যবসা করেছে? 10 বছর কত রকমের ব্যবসা করেছে বলতে দাদা, আমাদের পারিবারিক একটা ব্যবসা ছিল, সেটা হচ্ছে মিষ্টির ব্যবসা। মিষ্টির দোকান? হ্যাঁ, আমার শ্বশুরের আমল থেকে হচ্ছে। আচ্ছা। তা উনি শ্বশুরের আমল থেকে হচ্ছে 2014 অব্দি ভালো চলেছে। যেই বিয়ের পর থেকেই মানে ব্যবসাটা আস্তে 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 ডাউনের দিকে যেতে শুরু করেছে। বুঝতে পেরেছি। বিয়ের যাই হোক, এবার- শোনো, এখন কি করছে? এখন 2025 সালে মানে ব্যবসাটা পাল্টে মুদিখানার দোকান করা হয়েছে। না, এটা ভুল কাজ করেছে। এই ছকে এই ব্যবসাটাকে মানে পার্টটাকে, কাউন্টার পার্টটাকে ছোট করে দিয়ে এখানে খাবারের ব্যবসায় ওই চলতে পারতো, যদি খাবারের ব্যবসা ফাস্ট ফুডে আসতে পারতো। মুদিখানাতে সুবিধা হবে না, সুবিধা হয়নি। 25 সাল থেকে করছে মুদিখানাটা না, খাবার বলো, মুদিখানা বলো, সবই বাড়িতে বয়ে এসে দিয়ে যাচ্ছে এখন। কিন্তু তবুও মানে খাবারও দিয়ে যাচ্ছে, মুদিখানাও দিয়ে যাচ্ছে, দুটোই বাড়িতে দিয়ে যাচ্ছে। এখানে আরো দোকানদাররা চাবে, তবুও ওই কিছু কিছু জায়গায় বসে খাওয়া। এখন তো আর লোকে তো চা বানাবে না, কিছু দোকান থেকে চা বসেই খেয়ে, চায়ের কেন আড্ডাটা পাবে না, ঘরে বসে গেলে আড্ডাটা পাওয়া যাবে না, রেস্টুরেন্টের ভাইবটা পাবে না। তো সো দ্যাট ওইখানে খাবারই করা উচিত ছিল, মুদিখানা না করে। এটা একটা টেকনিক্যালি ভুল কাজ হয়েছে। আমি ছক থেকে কনসালটেশনটা ভীষণ দরকার। তা কনসালটেশনটাই তো দাম। হ্যাঁ বলো। তাহলে বলছি, ফাস্ট ফুডের দোকান করলে কি ওনার চলবে? হ্যাঁ, চলবে, ভালো চলবে। মুদিখানা বেটার দেন মুদিখানা। আচ্ছা আচ্ছা, চলবে, ঠিক আছে। ঠিক আছে। ধন্যবাদ। দাদা, আপনার কাছে হ্যাঁ, বলুন। কি বলছো? আপনি কিছু বলছিলেন সুস্মিতা? হ্যাঁ, আমি বলছি যে স্যারের কাছে গেলে কি কোনো প্রতিকার দিলে কি ওনার ব্যবসাটা একটু উঠবে, সেরকম কিছু? তুমি আগে আমার কথাটা চিন্তা করো। আমি যেটা বললাম যে মুদিখানাটা চলবে না, স্টেট কথা বলেছি যে মুদিখানাটা চলবে না, ঠিক আছে? মুদিখানা চলবে না, খাবারেই থাকতে হবে, খাবারের আইটেমগুলোকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ। আপনার হাজবেন্ডের মুদিখানা এখন 1 বছর হয়েছে, 2025 থেকে শুরু 1 বছর করেছে। হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কেমন চলছে? মানে এই মুদিখানা কেমন চলছে? প্রথম 3 মাস ভালো ঠিকঠাক হচ্ছিল, দিয়ে তারপর থেকে আবার মানে সেই ডাউনের দিকে চলে গেছে। মানে মিষ্টির দোকানের মধ্যে ডাউন হতে শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ, আর এখন তো একদমই কিছু হতে চাইছে না। চেঞ্জ করতে হবে, বলে দিয়েছি, চলবে না। ঠিক আছে, ভালো থাকো, জয় হোক। ধন্যবাদ। সুভাষদা, আপনার প্রেডিকশন কিন্তু সোজা প্রেডিকশন, সোজা সাপটা, মানে ডান দিক বাদিক ঘুরিয়ে টুরিয়ে কিছু নয়। না, ঘোরানোর তো কিছু নেই, আমার কাছে কিছুই ঘোরানোর নেই। তুমি জিজ্ঞেস করতে পারো। ওই প্রতিদিনের মতন তোমাকে একটা কথা বলি যে যদি কেউ এসেছে তারপর লাইনে পেয়েছে, যা এখানে বলছি তা ওখানেও বলছি, চেম্বারেও বলছি। একটা মানুষ 5 বার 6 বার ঘুরে গেছে রেমেডি নেওয়ার জন্য, বহু মানুষ, একটা মানুষ না, বহু মানুষ। কথাটা তো প্রয়োজন না বুঝলে তাকে প্রতিকার, প্রয়োজনটা 2 রকমের হয়। একটা হচ্ছে আমার প্রয়োজন, একটা হচ্ছে আপনি আমাকে দেখাচ্ছেন ভাই প্রয়োজন ইজ ইয়োর নিড। তো যে চাকরির জন্য আসছে তার তো প্রয়োজন বটেই, সে এসছে, কিন্তু তার প্রয়োজন মানে কি, আমার প্রতিকার তার প্রয়োজনে লাগবে কিনা, তার উন্নতির সোপান গড়বে কিনা, সেই প্রয়োজনে লাগলে আমি তাকে প্রতিকার দেব। আদারওয়াইজ আমি তাকে কনসালটেন্সি নিশ্চয়ই দেবো। আমার কাজ হচ্ছে তাকে বলে দেওয়া। তো আমাকে একটা ছক দেখে আমি খুব মোটা দাগে বললাম যে ওর চলবে না, চলছে না। আপনারা শুনলেন, চলছে না, চেঞ্জ কি করতে হবে চেঞ্জ সেটা বলে দিলাম। নাও আপ টু হার ডিসিশন। কে আছেন ফোনে?
নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। জন্ম তারিখ? ঠিক সম্বন্ধে জানবো। জন্ম তারিখ? 2/10/1999। কার সম্বন্ধে জানবে? কখন ধরলাম দেখো তো বিচার। বোনের মেয়ে। বোনের মেয়ে হাওড়া থেকে বলছো? বোনের মেয়ে। হাওড়া থেকে। 1999। 2/10/99। দাঁড়াও, 2/10/99। টাইম বলো। বিকেল 4টে। দাঁড়াও, বিকেল 4টে। কোথায় জন্মেছে? হাওড়ায়? 99 কিন্তু, হ্যাঁ 1999। 93? 99 নয়, 99। 99 তো করেছি তো। হ্যাঁ, বিকেল কত? বিকেল 4টে একদম। শনিবার। কি বলছে ও? বিকেল 4টে। হ্যাঁ, বিকেল 4টে। কোথায় জন্ম? কোথায় জন্ম প্লেস কোথায়? বার্থ প্লেস কোথায়? এই কানে শোনো না? হাওড়া, হাওড়া। হাওড়া। যখন শুনছো 3বার করে বলছো, যখন শুনতে পাচ্ছ না, ভালো করে উত্তর দেবে। হাওড়া। হ্যাঁ, ভালো করে উত্তর দেবে। হ্যাঁ বলুন। শুনবে, একবার উত্তর দেবে, 4বার করে বলতে পারবো না। তোমার বোনের মেয়ে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বোনের মেয়ে। ও বিয়ে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই দেখো বিয়ে হচ্ছে না। দেখেছো আমি কি বললাম? বিয়ে হচ্ছে না, একদম কথা। কি আছে কি নেই, এবার ছকটা একটু আপনাদেরকে ফেলি, দেখুন আপনারা দেখুন। দাঁড়াও, তুমি করবে না, তুমি লাইনে থাকো। এই ছকের মধ্যে দেখো, ছকটা টিভিতে ফেলেছি। এই ছকের মধ্যে কোথাও কোনো মাঙ্গলিকের গও নেই, মাঙ্গলিকের ম নেই, মাঙ্গলিকের গও নেই। বৃহস্পতি কোথায় বসে আছে? বৃহস্পতি বসে আছে শনির সাথে, তৃতীয়ায় বসে আছে, একটা বিদ্যাস্থান। এইখানে সপ্তমে কে বসে আছে? এইখানে দেখুন, বিবাহ স্থানে রবি আর শুক্র বসে আছে। মাঙ্গলিকের ম নেই, ল নেই, কিন্তু বিয়েই হচ্ছে না। 1999 ইন বর্ন, তার মানে ওর এখন ওই 27 বছর বয়স। 27 বছর বয়স। তা বিয়ে নিয়ে এখন এত হুড়োহুড়ি মাতামাতি করছো কেন? 27 বছর তো। ওর মায়ের শরীরটা ভালো না তো, ওই জন্য মা চাইছে মায়ের আচ্ছা। শুনে শরীর খারাপ একটা আলাদা এভিনিউ। 4 পায়ে করে মানুষ যায়, আর নিজের পায়ে গেলে 2 পায়ে যায়, তো 2 পায়েতেই থাকবে। বিয়ের জন্যে সামনের বছর 2027 চন্দ্রের, শোনো ভালো করে, চন্দ্রের বছরে মাঝামাঝির পরের থেকে, মানে অলমোস্ট আরো 1.5 বছরের পরে ওর বিবাহ হবে। আচ্ছা। আর কিছু? না না না, ঠিক। সব হয়ে গেছে? জিজ্ঞেস করো, সব হয়ে গেছে? সব জেনে নিয়েছেন? হ্যাঁ। কতক্ষণে হলো ওটা? এইটুকানি জানা। 3 মিনিট। 3 মিনিট হয়ে গেল? 3 মিনিট? অনেকদিন ধরে দেখছি। কি বলছো? আপনার প্রোগ্রাম অনেকদিন ধরে দেখছেন। ঠিক আছে, ভালো থাকো, জয় হোক। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আমরা ছিলাম এই বছরের আলোচনায়, আপনি বলছিলেন এই বছরে ব্যাপারটা। হ্যাঁ, অ্যালার্মিং ব্যাপারটা হচ্ছে যে দেখো, ফিনান্সিয়াল অবস্থা শেয়ার মার্কেটে হরার করে পড়তে শুরু করেছে। ডলারের দাম 92 টাকা, সর্বকালীন রেকর্ড ভাঙতে চলেছে। আপনি মুদিখানার দোকান, চুচুড়া থেকে এই ফোনের আগের ফোন, ও বলবে ডলার 92 না 192 দিয়ে আমার কি, তোমারও আছে। আমরা কেউই তার বাইরে নই। ডলার যখন সর্বকালীন রেকর্ড ভাঙবে, তখন ভারতবর্ষের রিজার্ভ ব্যাংকের বিদেশি পুঁজি যে সেটা তার ব্যয় হয়ে যাবে। তখন সে কি করবে? যখন শেয়ার বাজার পড়ে, তখন রিয়েল অ্যাসেট এবং গোল্ড বাড়ে। যখন শেয়ার বাজার বাড়ে, তখন গোল্ডের দাম কমে। এটা দাঁড়িপাল্লার ব্যালেন্সের মতন। কেন? তখন ওটাকে বলা হয় মানে প্রপার অ্যাসেট। আর শেয়ার বাজার হচ্ছে লিকুইড অ্যাসেট। লিকুইড মানে মুভেবল অ্যাসেট, মানে কমবে বাড়বে, বাড়বে কমবে, এরকম হবে। ওটা কিন্তু রিটার্ন কম দিলেও কন্টিনিউশন চলবে, মানে ওটা স্থায়ী অ্যাসেটের মধ্যে পড়ে। লাইক প্রপার্টি, গোল্ড, অল আর স্থায়ী অ্যাসেট, কিন্তু লিকুইড অ্যাসেট হচ্ছে শেয়ার বাজারে। তো অ্যালার্মিং বলতে এই বছরের আজকে জানুয়ারি মাসের প্রায় শেষে চলে এসেছি আমরা। 24 তারিখের এই অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান হচ্ছে, বিরাটি স্টুডিও থেকে করছি। এখানে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি, যে রাশিগুলোর মধ্যে মেষ রাশি রয়েছে, যে রাশি মানে যার রাশি মেষ রাশি, যার রাশি হচ্ছে যে বৃশ্চিক রাশি, ধনু রাশি, শারীরিকভাবে বড় একটা প্রতিবন্ধকতা এবছর আপনাদের জন্য ওয়েট করে রয়েছে। আপনাদের মাথায় রাখতে হবে শরীর সম্বন্ধে সচেতনতা অবলম্বন করা এবং তৎক্ষণিক তার সিদ্ধান্ত নেওয়া এবং তার জন্য যা যা করণীয় সেগুলো করা। ডাক্তার যা যা করণীয় সেটা করা। কোনো রকম আর
বেশ কিছু আমি বলছিলাম যে পলিটিক্যালি বড় নেতার কোনো মৃত্যু, নেতা কিংবা নেত্রীর মৃত্যু, দু রকমের মৃত্যু হওয়ার যোগ। একটা হচ্ছে ফিজিক্যালি মৃত্যু, আর একটা হচ্ছে যে পলিটিক্যালি মৃত্যু। এই দুটোই মৃত্যু হয় পলিটিক্যাল নেতাদের। আর এবছরের আগস্ট মাসের পর থেকে মঙ্গল যখন মুভমেন্টে আসবে, মঙ্গল তখন অগ্নিকারক, মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ বলা হয়, ফায়ার প্ল্যানেট মানা হয় মঙ্গলকে। রবিও হচ্ছে ইজ এ ওয়ান টাইপ অফ ফায়ার প্ল্যানেট। এই বছর সংখ্যাতত্ত্বের দিক থেকে রবির বছর। মঙ্গল আগস্ট মাসের থেকে মঙ্গলের মুভমেন্ট যখন হবে, তখন কিন্তু অগ্নি সংযোগে প্রচুর জায়গায় অগ্নি কারণগত মানে কারণবশত ক্ষতি নাশকতামূলক কাজ বাড়বে, এবং ওই দুষ্কৃতীদের কিছু মানে কি বলো জঙ্গি হানার মতন ঘটনা ঘটবে, সেনার ওপরে আক্রমণ হবে। ওটা অল আর জুলাই টু অনওয়ার্ডস, মোটামুটি আপনারা আগস্ট ধরে চলতে পারেন, বছরের লাস্ট 4 মাস মঙ্গলের প্রভাবে থাকবে। রবি এত পাওয়ারফুল প্ল্যানেট, সান ইজ এ মোস্ট পাওয়ারফুল প্ল্যানেট ইন দ্য আর্থ, এত বেশি পাওয়ারফুল প্ল্যানেট। এখানে কম্বিনেশন আমি আগের দিনে বলছিলাম, ইজ এ হিডেন, ইজ এ নাম্বার যদি বলা হয় তাহলে ইজ 7। কেতু যাকে হেডলেস মানা হয়, কেতু হচ্ছে একটা হেডলেস প্ল্যানেট। তো অর্থাৎ কিনা কেতু হচ্ছে জ্ঞানের গ্রহ, কেতু হচ্ছে ধার্মিক গ্রহ, জ্ঞানের গ্রহ। এবং যাদের কেতুটা ভালো আছে, এবং যারা স্টুডেন্ট, যারা পরীক্ষার্থী, যারা চেষ্টা করছে চাকরি পাবার, যারা চেষ্টা করছে সন্তান প্রাপ্তি, যাদের সন্তান একটু অন্য রকমের দিকে গেছে এবং তারা চাই সন্তান, কেতুর সহায়ক দরকার হবে। কেতু দ্য অনলি প্ল্যানেট, ইট উইল বি টেক টাইম সাম কোনো রেজাল্ট দিতে, 2-4 মাস। রাহুর মতন ইনস্ট্যান্ট 7 দিন, 5 দিন, 10 দিন, 12 দিন। রাহুর মিনিমাম পিরিয়ড 4 দিনের রেজাল্ট দিতে পারে। রাহু ক্যান রেজাল্ট অনলি 4 days অলসো, কিন্তু কেতু সেটা সম্ভব নয়। কেতু হেডলেস, কিন্তু কেতু একটু সময় নেয়। কেতুর অনেক দিক আছে, যেমন আধ্যাত্মিকতা দিকে বৃহস্পতির সাথে কেতুর কম্বিনেশনকে ভালো মানা হয়। রবি, যেহেতু রবির বছর, রবির সাথে কেতু খুব সহায়ক হয়। অর্থাৎ কিনা এবছরে হিডেন নাম্বার হচ্ছে 7 নম্বর। 7 নম্বরের যদি আপনি কিছু কম্বিনেশন রাখতে পারেন, যেগুলো পসিবল আপনার হাতে আছে, সেটা আপনার জন্য ভালো হবে। আর 2 হচ্ছে যে তুমি একটা কি বললেই মাত্র কিছু বললে আমাকে, না শুনছি আমি আপনার কথা। হ্যাঁ, সেটা হচ্ছে যে রবির যে পাওয়ার, রবির সাথে শনির এগেনস্ট, রবির সাথে রাহুর এগেনস্ট, প্রথম 3 মাস 4 মাস, 3 মাস আমি ক্রিটিক্যাল পিরিয়ড রাখতেই পারি। আমি যার জন্যে ওং হাং হনুমাতে নামা বলেছিলাম এটা করতে, এবং আপনি সবাইকে করতে বলেছি, রাশি লগ্ন নির্বিশেষে। 2 হচ্ছে যে সূর্যের দর্শন করা সকালবেলা উঠে, এবং একটা পান পাতার মধ্যে ওং সূর্যায় নম লেখা, এবং সেটা একটা পান পাতা বা অশ্বত্থ পাতায়, যারা বিদেশে থাকে তারা ওই মহাব্বতে পাতাতেও লিখতে পারে, চিনার পাতা। একটা টেলিফোন, অশ্বত্থ পাতা মানে খুব ডিজাইনেড পাতা, মানে যাই হোক আমাদের ওই ফিল্মটা থেকে নাম পড়েছে, তা তো নয়, ওর গাছের, হ্যাঁ, তো ওই পাতায় লিখতে পারে। একটা টেলিফোন কি নিয়ে না? হ্যাঁ, নিয়ে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। আমি আমার ছেলের জন্য জানতে চাই। সুভাষদা, আপনাকে প্রণাম। তোমাকেও প্রণাম, কারণ তুমি আমার থেকে অনেক ছোট। সুভাষদা, আপনাকে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ শ্রদ্ধা করি। আপনি আমার গুরু, আপনি আমার সব। আমি আমার ছেলের জন্য দেখলাম আপনার কাছে। আচ্ছা, আপাতত টাইম শর্ট বলে আমি ঝটঝট করে সব বলে দিচ্ছি। হ্যাঁ, 1982 সাল। হ্যাঁ, কোথা থেকে কথা বলছো? আমি নাগের বাজার। ছেলের তারিখটা আগে বলুন। ও, তারিখটা আগে বলবো। 27শে সেপ্টেম্বর। দাঁড়াও, আচ্ছা, একটা মিনিট। 27শে, কে তোমাকে চেনে? তোমাকে নাম ধরে বলে 27শে সেপ্টেম্বর 1982। তুমি কি ওকে চেনো? না, টিভিতে দেখেন, উনি আমার থেকে বয়সে বড়, তাই আমাকে। আচ্ছা, 27শে সেপ্টেম্বর। হ্যাঁ, 27শে সেপ্টেম্বর 1982। হ্যাঁ, 1982। টাইমটা বলো।
সকাল 8:10। 8:10 সকালবেলা। দাঁড়াও, একটু ভুল হয়ে গেছে, আমার একটু ভুল হয়ে গেছে। কোথায় জন্ম? আরজিকর, কলকাতা। না, আমার ভুল হয়ে গেছে, একটু ধরতে হবে। এটা কি টিপছি, কি চলে আসছে বুঝতে পারছি না। চাই আপনি এসেছিলেন ছেলেকে নিয়ে কত বছর আগে? আমি এসেছিলাম মকর রাশির যখন 7.5 পড়েছিল। ওরে বাবা, সে তো অনেক আগে। তখন কি অনেক আগে সুভাষদা। প্রতিকার আসলে নিয়েছিলেন? তখন তো ভিজিট দেওয়ার সামর্থ্য ছিল। এখন 2004-এ না 5-এ গো? না 2004 মকর রাশিতে তো পড়েনি, 2018 পড়েছিল তো। ও মকর রাশি 7.5। আমারও মাথা গেছে। আচ্ছা, আমারও মাথা গেছে। আচ্ছা ঠিক আছে। সুভাষদা কি প্রতিকার দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিলেন এবং নিয়েছিলাম এবং এখনো পড়ে আছে। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে যে এখন সময় অত্যন্ত খারাপ যাচ্ছে। রবি আর শুক্র আর শনি একটা ঘরে, চটটা একটু ফেলছি, রবি শুক্র আর শনি একটা ঘরে বসে রয়েছে। আমি এই বছরে বলছিলাম যে রবির এগেনস্ট হচ্ছে শনি এবং শুক্র। রবির এগেনস্ট হচ্ছে শনি আর শুক্র, দুটোই বসে রয়েছে। অর্থাৎ কিনা তোমার ছেলের টাইম এখন নট গুড। কাজের জায়গায়, আর্থিক অবস্থা, কি করছে ছেলে এখন? ছেলে এখন আপাতত কিছুই করছে না। কাজের জায়গা, আমি বলছি, আমি কি বললাম, দুটো কথা বললাম। ছেলের অবস্থা খুবই খারাপ। একটা হচ্ছে যে কাজের জায়গা, আর্থিক অবস্থা, এই দুটো কথাই তোমাকে বললাম শর্ট ফর্মে। প্রথম আমি এই আলোচনাটা এই মাত্র করছিলাম যে প্রথম 3-4 মাস 6 মাস খুবই ক্রিটিক্যাল যাবে। রবির এগেনস্ট ঘরে, রবির সাথে যে কম্বিনেশনটা হয়েছে, শনি শুক্রের কম্বিনেশন হয়েছে, তো ওটা এগেনস্ট মানা হয়। মকর রাশির ছক, 7.5 শেষ, মাঙ্গলিক নেই, হরোস্কোপটা খুব খারাপ মানের নয়, সময়টা খারাপ, সময়টা পক্ষে নয়। হ্যাঁ বলো সুভাষদা, ওর চাকরি আর বিয়েটা একটু বলুন। দুটো কথা বলছি। হয়েছিল না বিয়ে টিকবে না। এখন বিয়ে দিলে এখন বিয়ে টিকবে না। তুমি জটক বিচার করে না বিয়ে দিলে তোমার কপালে দুর্ভোগ ফাটাবাস পড়বে। কথাটা শোনো আগে, আমি একটা কথা বলছি। আমি আগে, এখন আমার শুনতে হবে। বেকার ছেলেকে কে বিয়ে করবে? আগে শুনবে তো। চাকরি নেই, বসে আছে বলছে, কথাটা আগে শোনো কি বলছি আগে। কথা, প্রথম কথা হচ্ছে যে চাকরি এবং কর্মের অবস্থা ভালো নয়। চাকরি পেতে পেতে এই বছরের শেষ দিক, মানে 3rd কোয়ার্টার, মানে সেপ্টেম্বরকে 3rd কোয়ার্টার বলে, 3 মাস করে একটা কোয়ার্টার হলে 3rd কোয়ার্টার পর্যন্ত পৌঁছে যাবে। আগে চাকরি পাবে। বিবাহ স্থান নিয়ে কথা বললে, বিবাহ স্থান কমপ্লিকেটেড, রবি বুধ শুক্র শনি। আমি ছকটা ফেলেছিলাম, ইউটিউবে রয়ে গেছে, দেখে নেবে। তোমাকে তোমার ছক করে দেওয়া আছে। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে যে ভালো নয়। অর্থাৎ কিনা চাকরি করা মেয়ে যদি খোঁজো তাহলে তোমার কাছে ডিভোর্স পড়বে কপালে। মিডিয়াম মানের মেয়ে সংসার করবে, মানে এখন ডিম্যান্ড থাকে, চাকরিও করবে, ঘরও করবে, অনেক রকম ডিম্যান্ড থাকে এখন, মানে তো যাই হোক, এইসব করতে গেলে কপালে কিন্তু মহা দুর্গতি তোমার কপালে নাচছে। পরিষ্কার বলে দিচ্ছি আমি। তুমি আমাকে খারাপই বলো ভালোই বলো, আমাকে ভাই ছক দেখে বলতে হবে, ওটাই আমার বলবো। এরকম দৃষ্টতা আমার নেই। না কবে নাগাদ বিয়েটা হবে? আগে চাকরি পাবে, তারপর তো বিয়ে সামনের বছর দেবে, 2027-এ বিয়ে দেবে। হ্যাঁ, কি বলছো? 43 বছর বয়স না, কি করবে? বসে আছে তো। জীবন কিন্তু না ওই আমি ওটা দেখলে চলবে না। আমার কাছে তুমি এখন এসেছো, এইখান থেকে কি হবে আমাকে এটা দেখতে হবে। আমি যদি ব্যাকে দেখে দিলাম, আমাকে তো পিছন দিকে চলে যাবো। হাতে সময় নেই। আমার কাছে একটা ছক যখন পড়েছে, সেইখান থেকে তার কি হতে পারে আমাকে এটা বলতে হবে। তাই আমি তো বলছি 43 বছর বয়স। না ও তুমি অঙ্ক করছো মা হিসেবে, তুমি একটা মা হিসেবে অঙ্ক করছো। আমি অঙ্ক করছি, ছকটা এখন পেয়েছি, এখান থেকে কি তার ডেভেলপ করাতে পারি আমি। দিস ইজ মাই ভিউ। আর ওনার কাছে যেহেতু আপনার 7.5-এর একটা প্রতিকার আছে, ওটাকে মনে হয় রিফিলিং করলে ভালো হয়। হ্যাঁ, আপনি যোগাযোগ করুন। আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। আর মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনার ছকের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।